পারিবারিক কলহের ক্ষোভ কবর পর্যন্ত গিয়ে ঠেকেছে। প্রতিপক্ষের কবর থেকে কঙ্কাল তুলে পেট্রোল দিয়ে তা পুড়িয়ে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। কঙ্কালের নিরাপত্তা চেয়ে থানায় জিডিও হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মাঝে চলছে ঝগড়া বিবাদ। মারামারি আর জখমের পর থানায় মামলা হয়েছে কয়েকবার। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে এই দ্বন্দ্ব। জমি জায়গার অবৈধ দখল থেকে বিবাদের শুরু। এ বিবাদে জড়িয়ে পড়েছে বংশের জুনিয়ররাও। এবার অভিযোগ উঠেছে, ক্ষোভ প্রকাশের জায়গা হিসেবে টার্গেট করা হয়েছে মৃত ব্যক্তির কবরকে। দিনাজপুর জেলার খানসামা থানার পাকেরহাট এলাকায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এলাকাবাসীর অভিযোগ, কবর থেকে মৃত ব্যক্তির হাড় বের করে তা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। কঙ্কালের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন প্রতিপক্ষ। দেখতেছি আমার শ্বশুরের কবরে ছেলেটা এসে নামছে। নামার পর সে ওইখানে ঘোরাঘুরি করে, সে লাঠি ঝাপা দিয়ে মাথার ওইখানে চাটাইটা ভাঙে দিচ্ছে, দেওয়ার পর ওইখানে পেশাব করে দিচ্ছে। এই হাফিজ উদ্দিন শাহ, ফয়জুর রহমান শাহ, ওবায়দুল ইসলাম আর তারপরে রফিকুল ইসলাম, এরা সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আর বলে যে তুই ঘুরা, আমরা এখানে বাইরে আছি, তুই এখানে ঘুরাঘুরি কর, মুতে যা ইচ্ছা তাই করে। প্রয়োজন বোধ এগুলো হাড়হাড্ডিগুলো উঠিয়া পেট্রোল দিয়ে আমরা আগুন লাগিয়ে দেব। এলাকাবাসী জানায়, পাকেরহাট বিএম কলেজের ছাত্র আরাফাত রহমান প্রতিপক্ষ একজনের কবরে প্রসাব করেছে। কবর খুঁড়ে কঙ্কাল বের করারও চেষ্টা করেছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ আর চাঞ্চল্যের জন্ম দিয়েছে। জমি জায়গা নিয়ে বিরোধের কারণে এটি হয়েছে। ওবায়দুলের ছেলে আরফাত সে কবরে ঝাপা গুদ্দা করে এবং কবরে পেশাব করে দেয়। আচ্ছা, দেখার পরে মানুষ সরগর করিয়া তাকে কবর থেকে বাইর করে দিয়া সে বাড়ি নিয়ে যায়। ওইখানে 4 জন ছিল। 1 নম্বরে ছিল ওই ছেলেটা, 2 নম্বরে ছিল সাইনুল, 3 নম্বরে ছিল হাফিজ শাহ, আর 4 নম্বরে ছিল ফয়জুর শাহ, আর 5 নম্বরে ছিল তার বাবা, আরফাতের বাবা। পরে এখানে বাসা যায় ইয়া করে, এখানে আবার গ্যামজাম, ওরা অস্ত্র ধরিয়ে এসে মারার জন্য আমাকে। জানা যায়, মরহুম ফয়েম উদ্দিন শাহ গত বছরের 10 সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তার কবরে গিয়ে ওই এলাকার মোহাম্মদ ওবায়দুল ইসলামের ছেলে আরাফাত এই কাজ করেছে বলে অভিযোগ রয়েছে। তবে আরাফাতের বাবা ওবায়দুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, তার জমি দখল করে উল্টো প্রতিপক্ষই তার ছেলের বিরুদ্ধে নাটক সাজিয়েছে। প্রতিপক্ষরা ধাওয়া করে, প্রাণের ভয়ে ছেলেটা আমার আসে কবরস্থানে লুকায়, এবং এই কবরস্থানে লুকার কারণে ছেলেটাকে এখন কবর ভাঙার অপবাদ দিচ্ছে। আমার মরহুম বরব্বা হয়, ওনার কবর ভাঙিয়ে আমি কি জমিটা পাবো? অবশ্যই পাবো না। আমি চাচ্ছি ভাইদের সঙ্গে বসে একটা মিউচুয়াল, একটা সুন্দর বিচার, আমি বিচার প্রার্থী। এ ঘটনায় মরহুম ফয়েম উদ্দিন শাহের ছেলে মোহাম্মদ জাকিরুল ইসলাম থানায় জিডি করেছেন। এদিকে দিনাজপুর জেলার খানসামা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম কালবেলাকে জানান, এই ঘটনার সত্যতা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। আগে করা যাবে না, যাচাই বাছাই করে সঠিকতা আছে কিনা, দেখো আগে সঠিকতা আছে কিনা। তারপরে আমি তো ছুটিতে আছি, ছুটিতে আসছি, যদি ওরকম হয় আমি আসতেছি, তারপরে দেখি কি খবরটা। এলাকাবাসীর আশঙ্কা, দীর্ঘদিনের দ্বন্দ্ব মেটানো না গেলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই থাকবে। মাহমুদ সোহেল, কালবেলা।